আপনি যদি পাহাড়, জঙ্গল আর নদী এই তিনটি একসাথে ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটি রইল আপনারই জন্য। আজকে আপনাদের সন্ধান দেব ঠিক এমন একটি জায়গার যেখানে সপ্তাহান্তে মাত্র 2 দিন ছুটি নিয়েই আপনারা ঘুরে আসতে পারবেন আর স্বাদ নিতে পারবেন পাহাড়, জঙ্গল আর নদীর। আমাদের সিল্ক রুট ট্যুরের সমস্ত পর্ব আগে আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি। আজকে আপনাদের দেখাবো সিল্ক রুট থেকে বেরিয়ে বাড়ির পথে ফেরার সময় আমরা আরও একটু রিল্যাক্স করব বলে চলে গিয়েছিলাম ঋষিখোলার এক দুর্দান্ত হোমস্টেতে। তাই আপনারাও যদি ঋষিখোলার এই হোমস্টেটিতে থাকতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিন। আর ভিডিও শেষে এবং ডেসক্রিপশন বক্সে থাকলো এই হোমস্টের কন্ট্যাক্ট ডিটেল। তাহলে চলুন শুরু করা যাক। খুব সুন্দর একটা সিল্ক রুট ট্যুর আমরা কমপ্লিট করলাম। গেস্ট রুমের যে আতিথেয়তা সেটাও খুবই অনবদ্য ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স, সবারই নিশ্চয়ই ভালো লেগেছে। তো আমরা এখন যাচ্ছি আর আমাদের একটু সংবর্ধনা দিচ্ছেন, তো সেটাই আপনাদের দেখাচ্ছি। সিল্ক রুট টু শেষ আর এখন আমরা সিল্ক রুটের লুংচক গ্রামে যে হোমস্টেতে ছিলাম সেখান থেকে যাচ্ছি ঋষিখোলা। যাওয়ার আগে হোমস্টে থেকে আমাদের সবাইকে উত্তরীয় পরিয়ে শুভযাত্রার শুভেচ্ছা দেওয়া হলো। फिर से आएंगे। थैंक यू सो मच। इसका फर्स्ट टाइम था हिल्स में। ये हमारा ट्रेकिंग रूट पार्टनर है बेसिकली, और ये मैडम भी घूमते रहते हैं। এটা আমাদের লুংচক গ্রামে দ্বিতীয়বার আসা। কেন জানি না প্রথম থেকে এই গ্রামটার ওপর একটা অদ্ভুত টান অনুভব করি, তাই যাওয়ার আগে মনটা একটু ভারাক্রান্তই লাগছিল। লুংচক থেকে ঋষিখোলা যেতে সময় লাগবে প্রায় ঘন্টা 2 মতন। ঋষিখোলা যাওয়ার আগে প্রায় ঘন্টাখানেক রাস্তা খুবই খারাপ, অনেকটাই অফ রোডিং। এনজেপি বা শিলিগুড়ি থেকে যদি ঋষিখোলা আসতে চান তাহলে সেটা কিভাবে যাবেন সেটা পরে জানাচ্ছি। লুংচক থেকে বেরিয়ে আমরা এখন ঋষিখোলার দিকে যাচ্ছি। আর এই শুরু হয়ে গেছে রাস্তা। ঋষিখোলার রাস্তা তো আপনারা সবাই জানেন অনেকটাই অফ রোডিং থাকে, এই রাস্তাটাও বেশ খারাপ। আমরা এখন আমাদের যে হোমস্টে বুক করা রয়েছে সেখানেই যাচ্ছি, সেই দিকেই যাচ্ছি। রাস্তাটা দেখুন, রাস্তাটা কিন্তু খুবই খারাপ রাস্তা, মানে একদমই অফ রোডিং রাস্তাটা। ঋষিখোলার কাছাকাছি পৌঁছলে এই ঋষি নদীর পাড় ধরে বেশ কিছুটা যেতে হবে। খরস্রোতা নদী, তাই সামনে গেলেই নদীর স্রোতের শব্দ শোনা যায়। আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসে, তাই জল অনেক কম। বর্ষাকালে জল বেড়ে গেলে এই শব্দ দ্বিগুণ হয়ে যায়। পৌঁছালাম ঋষিখোলা বা ঋষিখোলা। এই জায়গায় পৌঁছে এতক্ষণ রাস্তার যে ক্লান্তি ছিল তা নিমেষে উধাও হয়ে গেল। কিন্তু সেই আনন্দ আবার বেশিক্ষণ স্থায়ীও হলো না, কারণ সবাই যখন শুনলো এই নদীর উপর বাঁশের সাঁকো পেরিয়ে আমাদের যেতে হবে নদীর ওপারে হোমস্টেতে। আর এই হলো সেই বাঁশের সাঁকো যেটা আমাদের পেরোতে হবে। আসলে ঋষিখোলার বেশিরভাগ হোমস্টেই এই নদীর ওপারে অবস্থিত, আর নদী পার করতে গেলে এই বাঁশের সাঁকোই ভরসা। প্রতি বছর বর্ষাতেই সাঁকো ভেঙে যায় আর আবার নতুন করে তৈরি করা হয়। তবে বাঁশের সাঁকো দিয়ে পারাপার করতে খুব একটা অসুবিধা হয় না। হ্যাঁ, তবে বয়স্ক লোকেদের একটু সমস্যা হতে পারে। এইখানটা খালি একটু দেখে নামবে, হ্যাঁ, ধরে এইটা পা দিয়ে দেবে। আস্তে আস্তে চলে আসো, দু সাইডে ধরে। হোমস্টেতে এসে পৌঁছালে নদীর এপার থেকে সমস্ত ভারী লাগেজপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্য হোমস্টে থেকে একজন আসেন এবং মাথায় করে সমস্ত ভারী লাগেজ নিয়ে যান। বাকি ছোট ছোট লাগেজগুলো নিজেরা হাতে করে নিয়ে এলেই হয়ে যায়। একটু অসুবিধা হয় মহিলাদের বা বয়স্কদের, কিন্তু এটার মধ্যে একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স আছে, ভালো লাগে কিন্তু। এটা হচ্ছে হোমস্টে, হোমস্টের বাইরেটা। আর ওই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ওখান দিয়ে এদিকে জঙ্গল, ওইদিকেও জঙ্গল, পুরোটাই জঙ্গল। আর এটা হচ্ছে মোনার্ক হোমস্টে। আমরা এসে পৌঁছালাম ঋষিখোলার হোমস্টেতে। বেশ অনেকখানি এলাকা জুড়ে হোমস্টেটি বেশ সাজানো গোছানো। নাম হলো মোনার্ক হোমস্টে। ঋষি নদীর একদম ধারে অবস্থিত হওয়ায় এখান থেকে বেশ ভালো নদীর ভিউও পাওয়া যায় এবং চারপাশটা বেশ উন্মুক্ত, তাই কোলাহলও বেশ কম।
নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে মাত্র 4.5 ঘন্টার দূরত্বে অবস্থিত এই জায়গাটি আসলে কালিম্পং ও সিকিমের বর্ডার এলাকা। সিল্ক রুট ট্যুর করতে চাইলেও অনেকে এখানে প্রথমে এসে ওঠেন এবং এখান থেকেই সিল্ক রুটের সমস্ত ট্যুরগুলি কভার করেন। এনজেপি থেকে গাড়ি ভাড়া পড়বে ছোট গাড়ির ক্ষেত্রে 4,500 টাকা এবং বড় গাড়িতে প্রায় 5,500 টাকার মতন। দূরত্ব প্রায় 120 কিলোমিটার। হোমস্টের একপাশে এখানে এই গাছগুলি কেটে রাখা রয়েছে বারবিকিউ করার জন্য, কারণ ঋষিখোলা এসে বারবিকিউয়ের মজা মোটামুটি সবাই নেন। ঋষিখোলার এই মোনার্ক হোমস্টেতে আমরা প্রায় 5 বছর আগে প্রথম এসেছিলাম। তখন শুধু এই দিকের রুমগুলি ছিল, এখন এই দিকে এনাদের নতুন রুমগুলি কনস্ট্রাক্ট করা হয়েছে। চলুন একটু দেখে নিই রুমগুলি কীরকম। এইটা হচ্ছে এদের নতুন রুম, নতুন কনস্ট্রাক্টেড রুম, যেটা আমরা আগে কটেজে ছিলাম সেটা নয়। এখানে 2টো ডবল বেড আছে, নিচে এটা এরকম, এখানে একটা ফ্যান আছে, যদিও এখানে এসি তো লাগে না। এখানে দেওয়ালে পেন্টিং কিছু রাখা রয়েছে, ফটো, একটা মিরর আছে, টেবিল আছে, আর আর বাথরুমটা দেখে নিই চলুন। এই হচ্ছে বাথরুম, একটা মিরর, আর মোটামুটি বেসিক অ্যামিনিটিস যা যা থাকে সেই আছে। দেখা যাক এবার কেমন সার্ভিস হয়। আগে যখন আমরা এসেছিলাম তো ভালোই সার্ভিস ছিল, আমাদের খারাপ লাগেনি। তো আজকের দিনটা থাকবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। ঋষিখোলার এই মোনার্ক হোমস্টে খরচ প্রতিদিন মাথাপিছু 1100 টাকা থাকা খাওয়া সহ, যার মধ্যে সকালে ব্রেকফাস্ট থেকে রাত্রে ডিনার পর্যন্ত মোট 4 বেলা থাকা ও খাওয়ার খরচ ধরা আছে। এইটা হলো এনাদের ডাইনিং এরিয়া। এখন প্রায় দুপুর 2:30 বাজে, তাই আমরাও এখন লাঞ্চ করতে চলে এসেছি। আমরা জাস্ট 2টোর সময় এসে পৌঁছালাম, পৌঁছে ওই 10-15 মিনিট একটু ফটো সেশন করলাম। আগে যখন এসেছিলাম তখনের থেকে একটু প্রপার্টিটা চেঞ্জ হয়েছে এদের। তো আমরা এখন এসেছি লাঞ্চে। এদের তো লাঞ্চটা অ্যাজ ইউজুয়াল খুবই ভালো হয়, ঘরোয়া খাবার, ভাত, আলু ভাজা, আলু ফুলকপির তরকারি দিয়েছে, ডিমের ঝোল, আর ওদিকে আছে ডাল আর স্যালাড। তো আমরা এখন মানে প্রচণ্ড খিদে নিয়ে এসেছি সবাই, এসে এখন আমরা খাওয়া দাওয়া স্টার্ট করেছি। আলু ভাজা, আলু ভাজা, ডাল, ঠিক আছে, হ্যাঁ। ঋষিখোলায় তো আমাদের এখন লাঞ্চের পর্ব শেষ, সবাই মিলে বেশ জমিয়ে লাঞ্চ করা হলো। এবার আমাদের একটাই কাজ, একটু নদীর পাড়ে যাওয়া, যেটার জন্য ঋষিখোলাতে আসা। নদীর পাড়ে গিয়ে একটু এনজয় করব, নদীটাও আপনাদের দেখাবো, চলুন আমার সাথে। এটা হচ্ছে গেট, আর ওই দিকটা হচ্ছে নদী, ওইখানটা যেতে হবে। আচ্ছা, প্রকৃতির কাছাকাছি আসতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগে, আর আমরা তো এরকম সুযোগ পাই না। ওই জন্য এই জায়গাটায় এসে থাকা, এই হোমস্টেটাতে এসে থাকা, একদম ঠিক নদীর অপোজিটে এই হোমস্টেটা। আর চলুন আমরা একটু নদীর ওই পাড়টায় গিয়ে একটু দেখি, একটু নদীর জলটাকে একটু টাচ করি, একটু প্রকৃতির সাথে একাত্ম হই, দেখা যাক। ওইখানে বেশ কিছু লোক করছে, নদীর জলে এনজয় করছে। আর এইখানে যে রাস্তাটা দেখুন, এই রাস্তাটা কিন্তু এখান দিয়ে কিন্তু নামাটা একটু অসুবিধা আছে, তাই আমরা একটু ওইটা দিয়ে ঘুরে আমরা যাবো। আমরা এলাম কোনটা দিয়ে? ওইটা দিয়ে এসছি, চলো ওইটা দিয়ে যাই। এইখানটা দিয়ে নিচে নামতে হবে, এটা দিয়ে। বয়স্ক মানুষদের একটু অসুবিধা হতে পারে, তবে এটাই কিন্তু মজা, এটাই কিন্তু থ্রিল। সাবধানে এসো। ধরবো? দাও, ওটা আমাকে দাও।
খাওয়া দাওয়ার পরে বেরিয়েছি, এই নদীর ধারে হেঁটে বেড়াচ্ছি আর ফটো সেশন চলছে। আর এই বাচ্চাটাকে নিয়ে এসেছি, বাচ্চাটা একটু হেঁটে আসতে ভয় পাচ্ছিল, কিন্তু এখন ঠিকঠাক এসছিস বল? ভালো লাগছে তো? অ্যাডভেঞ্চার হচ্ছে বল। এইসব অ্যাডভেঞ্চার এখন করবি না তো বাবাকে গিয়ে কি গল্প শোনাবি? ওইখানে ফিশিং হচ্ছে, এখানে কিন্তু ফিশিংটা একটা মানে খুব বড় একটা শখ। মানে এখানে ম্যাক্সিমাম এখানে লোকালাইজ যারা, তারা কিন্তু ফিশিংটা খুব করে এই নদীতে, রেশি নদীর ধারে। তো ওখানেও দেখুন কিছু লোক মাছ ধরছে। क्या फिश मिलता है भैया? लोकल फिश। वो ट्राउट मिलता है क्या इधर? ट्राउट नहीं मिलता। ভেবেছিলাম স্থানীয় লোকেদের মাছ ধরা দেখাবো আপনাদের, কিন্তু ভিডিও করাতে আপত্তি জানানোয় আর দেখানো গেল না। যাই হোক, এখন বিকেল গড়িয়ে রাত নেমেছে ঋষিখোলায়। চারিদিকে নিকষ কালো অন্ধকার, আর দূর থেকে ভেসে আসছে খরস্রোতা নদীর জলের শব্দ। এই পরিবেশের মধ্যে শুরু হলো আমাদের বারবিকিউ উইথ বনফায়ার, অবশ্যই অতিরিক্ত মূল্যের বিনিময়ে। সন্ধ্যেবেলা আমরা এখন বারবিকিউ করছি উইথ বনফায়ার। তো আমাদের বারবিকিউয়ের চিকেন রেডি হচ্ছে, চুলায় যাচ্ছে এখন এটা। আর এটা আস্তে আস্তে গ্রিল হবে, হওয়ার পরে আমরা এটা মানে খাবো। এটা টেস্টটা কিন্তু খুব ভালো হয়। আমি জানি না এইবারে কেমন করবে, লাস্ট টাইম খেয়েছিলাম, আমাদের ভীষণ টেস্টি লেগেছিল। হ্যাঁ, ওটা মানে ওটা বাটার আর অয়েলটা মিক্স করে দিয়ে চলে যায় এখানে। তো আমরা ওই ফ্লিপ করে করে আমরা নিজেরাই বানিয়ে বানিয়ে খেয়েছিলাম। ওরা বলে গিয়েছিল টাইমিংটা এরকম টাইমে দিতে, আমরা ওই ফ্লিপ করে করে এগুলো খেয়েছিলাম। বেশ ভালো লাগে এগুলো খেতে। এরপর ক্রমশ রাত বাড়ল এবং আমরা ডিনার সেরে ঘুমিয়ে পড়লাম। আবার কাল সকালে উঠেই রওনা হব বাড়ির দিকে। এছাড়াও শেষ কদিন সিল্ক রুট ট্যুর করে শরীরও ক্লান্ত, তাই ডিনার একটু তাড়াতাড়ি করেই শুয়ে পড়লাম। গুড মর্নিং। একদিনের একটা ছোট্ট ছুটি কাটিয়ে আমরা ঋষিখোলা থেকে এখন চেক আউট করছি। আর এই আমাদের লাগেজ যাচ্ছে ওইখানে নদীর পাড়ের ওপারে যেতে হবে আমাদের। আমাদের সঙ্গে ছিল সত্যম ভাইয়া, খুব ভালো হেল্প করলো আমাদের। আর এই হচ্ছে অ্যানি, আমাদের হোস্ট। হাই কার দো অ্যানি। আমরা আগেও এসেছিলাম, আমাদের খুব ভালো হোস্টিং করেছিল। আর আমাদের সবাই রয়েছে এখানে, সবাই রেডি। আমাদের বন্দে ভারত ধরতে হবে, তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে আজকে। এই দাদাও আমাদের মানে ভালো খাইয়েছেন খুব, থ্যাংক ইউ দাদা। দাদা এখানে এলে আপনারা বাঙালি খাবারই পাবেন, মানে কারণ উনিও হচ্ছেন বাঙালি। তো সমস্ত রান্নাবান্না সব কিছু একদম বাঙালি স্বাদই আপনারা পাবেন। তো একদম কলকাতা, হ্যাঁ কলকাতা শ্যামবাজারের উনি, মানে শ্যামবাজার ওনার রেস্টুরেন্টও আছে আর কি। তো সেই কারণে আপনাদের এই ইনফরমেশনটা আমি দিয়ে দিলাম যে এখানে এলে আপনারা কিন্তু একদম পিওর বাঙালি খাবারের টেস্টই পেয়ে যাবেন, কারণ উনি হচ্ছেন বাঙালি। তো ওনার মোটামুটি বাঙালি কুক, মানে বুঝতেই পারছেন ওনার রান্নাবান্না সবই আমাদের বাঙালি স্বাদেরই হবে। তো থ্যাংক ইউ। ওকে তো শেরপা লাগছে, যে আপনাকেই শেরপা লাগছে তো। আমরা দেখুন ঘুরতে আসি, কিন্তু প্রত্যেকটা জায়গায় কত নোংরা করি। এখানে দেখুন এরকম সুন্দর একটা জায়গায় কত লোক কত প্লাস্টিকের বোতল সমস্ত কিছু ফেলে দিয়ে গেছে এই নদীর পাড়ে। তো এই জিনিসটা করবেন না। সবার কাছে একটা অনুরোধ রইল, বি এ রেসপন্সিবল সিটিজেন, বি এ রেসপন্সিবল ট্যুরিস্ট, বি এ রেসপন্সিবল ট্রাভেলার। হ্যালো, আমি হলাম দেবাশিস, আর আপনারা দেখছেন টিংলু টংলু। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন একটা লাইক, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন।